ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন একটি অসাধারণ, সাহসী, ব্যক্তিগত এবং একই সঙ্গে বুদ্ধিবৃত্তিক যাত্রা, দ্য কার্ডস অফ গড, ওয়াই আই লেফট ইসলাম, লেখক হ্যারিস সুলতান। শুরুতেই একটি সৎ প্রশ্ন করি। যদি কোনো বিশ্বাস আপনার পুরো পরিচয় হয়ে যায়, তাহলে সেই বিশ্বাসকে প্রশ্ন করার সাহস আপনার আছে? যখন আপনি বুঝতে শুরু করেন যে যা আপনাকে শেখানো হয়েছে তার ভিত আসলে দুর্বল, তখন কি আপনি সত্যের দিকে এক পা এগোবেন, নাকি পুরনো বিশ্বাসকেই আরও শক্ত করে আঁকড়ে ধরবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি প্রমাণের জন্য বিশ্বাস করি, নাকি বিশ্বাসের জন্য প্রমাণ খুঁজি? এই বই কোনো ধর্মীয় আক্রমণ নয়, এটি কোনো ঘৃণার বার্তাও নয়। এটি একজন মানুষের নিজের জীবন থেকে উঠে আসা সত্যি কথা, যিনি 9 থেকে 10 বছর বয়সে প্রথম জিজ্ঞাসা করেছিলেন, সব কিছু কে বানিয়েছে? মা বলেছিলেন, আল্লাহ। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তাহলে আল্লাহকে কে বানিয়েছেন? সেই ছোট্ট প্রশ্ন থেকে শুরু হয়েছিল এক দীর্ঘ যাত্রা। রিচার্ড ডকিন্সের লেখাপড়া, বিজ্ঞান বোঝা, যুক্তি দিয়ে বিশ্বাসকে যাচাই করা, আর শেষ পর্যন্ত সেই জাদুর জগৎ থেকে বেরিয়ে আসা। হ্যারিস সুলতান স্পষ্ট করে বলেছেন, এই বই শুধু আল্লাহ নিয়ে নয়, এটি সব দেবতা নিয়ে, জিউস, ইয়াহওয়ে, বিষ্ণু, যে কেউ। কিন্তু আমি যেহেতু ইসলামেই জন্মেছি এবং বড় হয়েছি, তাই সবচেয়ে পরিচিত জায়গা থেকেই শুরু করছি। তিনি লিখেছেন, আমি জানি এই বই প্রকাশের পর আমার নামে ফতোয়া আসতে পারে, কিন্তু তবুও আমি চুপ করে থাকব না। কারণ এই বইয়ের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। উদ্দেশ্য হলো মানুষকে শেখানো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে যা বলা হয়েছে থেকে নিজ ভাবনায় যেতে হয়। এই অডিও আপনাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। এটি আপনাকে বলবে না বিশ্বাস করো কিংবা অবিশ্বাস করো, কিন্তু এটি আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে প্রশ্ন করা স্বাভাবিক হয়ে ওঠে, সংশয়কে আর ভয় পেতে হয় না, আর যুক্তি হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ ও সম্মানজনক পথ। কারণ চিন্তা যদি সত্যের অনুসন্ধান হয়, তাহলে সাহস তার প্রথম সত্য। তাহলে চলুন, ভয় নয়, অন্ধ আনুগত্য নয়, শুধু শান্ত খোলা মন নিয়ে, মানবিক হৃদয় নিয়ে শুরু করি দ্য কার্ডস অফ গড, ওয়াই আই লেফট ইসলাম এর দীর্ঘ, সাহসী ও প্রশ্নমুখী যাত্রা। চ্যাপ্টার 1, দ্য আর্ট অফ থিঙ্কিং। হ্যারিস সুলতান শুরু করেন আলবার্ট আইনস্টাইনের একটি বাক্য দিয়ে, দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই হ্যাভ ক্রিয়েটেড ইজ এ প্রসেস অফ আওয়ার থিঙ্কিং, ইট ক্যান নট বি চেঞ্জ উইথাউট চেঞ্জিং আওয়ার থিঙ্কিং। আপনি কি কখনো ভেবেছেন আমরা বই পড়ি কেন, ডকুমেন্টারি কেন দেখি? শুধু সময় কাটানোর জন্য, নাকি জ্ঞানের জন্য? হ্যারিস বলেন, মানব সভ্যতার সৌন্দর্য হলো আমাদের পুরো সমাজ গড়ে উঠেছে সম্মিলিত জ্ঞান দিয়ে। এই জ্ঞান কোনো একজন মানুষের মালিকানা নয়, এটি লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার বছরের চেষ্টার ফল। কিন্তু অনেকে বলেন, আমার কাছে তো কুরআন আছে, বাইবেল আছে, এতেই আমার জীবনের সব উত্তর লেখা আছে, আর কিছু জানার দরকার নেই। হ্যারিস সরাসরি জিজ্ঞাসা করেন, তাহলে ওপেন হার্ট সার্জারি কুরআনে কোথায় লেখা আছে? রকেট বানিয়ে চাঁদে যাওয়ার নির্দেশ কোন আয়াতে লেখা আছে? আজকের যে আধুনিক পৃথিবীতে আমরা বাস করছি, সেটা কি কুরআন পড়ে তৈরি হয়েছে, নাকি সেই মানুষগুলোর জ্ঞান থেকে যারা কুরআন পড়েনি? তিনি বলেন, আমরা সবাই কোনো না কোনো বিষয়ে অজ্ঞ, কিন্তু সমস্যা হলো যখন আমরা অজ্ঞতাকেই গর্ব করে বলি, আমার কাছে তো বই আছে, আর কিছু লাগবে না। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ। আপনি যখন এই বই পড়বেন বা শুনবেন, তখন দুটো পথ আছে। প্রথম পথ, যুক্তি ছাড়াই গ্রহণ বা প্রত্যাখ্যান করা। দ্বিতীয় পথ, প্রথমে ধরে নেওয়া যে লেখকের কথা সঠিক, তারপর নিজের সমালোচনামূলক চিন্তা দিয়ে যাচাই করা, তারপর নিজের সিদ্ধান্ত নেওয়া। হ্যারিস অনুরোধ করেন, আমি আপনাদের কাছে শুধু দ্বিতীয় পথ চাই। যদি কোনো যুক্তি আপনার বিশ্বাসের বিরুদ্ধে যায়, তাহলে বই বন্ধ করে দেবেন না, বরং জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি অসহিষ্ণু, অধৈর্য, অহংকারী মানুষ হতে চাই,
নাকি আমি চাই যে আমার বিশ্বাস প্রশ্ন করা যাক? এরপর তিনি কমন সেন্স আর ক্রিটিক্যাল সেন্সের পার্থক্য খুব সুন্দর করে বোঝান। কমন সেন্স হলো যা আমরা জানি তাকে সত্য ধরে নেওয়া। ক্রিটিক্যাল সেন্স হলো যা দেওয়া হয়েছে তাকে সন্দেহ করে প্রশ্ন করা। উদাহরণ, প্রাচীনকালে সবাই ভাবত পৃথিবী সমতল। কমন সেন্স বলতো, দেখো তো চারিদিক সমতল লাগে। কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কার্স প্রশ্ন করলেন, জাহাজের উদাহরণ, চন্দ্রগ্রহণের ছায়া, ম্যাগেলানের সমুদ্র যাত্রা একে একে দেখিয়ে দিল যে পৃথিবী গোলাকার। হ্যারিস বলেন, ঠিক একইভাবে আমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যুক্তি পরীক্ষা করব। আমরা পুরোপুরি প্রমাণ করতে পারবো না যে কোনো ঈশ্বর নেই, কিন্তু যে ঈশ্বরদের মানুষ কল্পনা করেছে তাদের আমরা খুব ভালোভাবে প্রশ্ন করতে পারি। এখন আসে সবচেয়ে শক্তিশালী কথা, চেঞ্জ অফ মাইন্ড। ধর্মীয় লোকেরা বলেন, তোমরা নাস্তিকরা সবসময় তো মত বদলাও, কারণ বিজ্ঞান বদলায়, আমাদের বই তো অপরিবর্তনীয়। হ্যারিস উত্তর দেন, মত বদলানো মানে দুর্বলতা নয়, এটাই মানুষের সবচেয়ে বড় গুণ। যারা মত বদলাতে ভয় পান তারা আসলে অগ্রগতিকে ভয় পান। আজ যদি আমরা মত না বদলাতাম তাহলে এখনও দাসপ্রথা চালু থাকতো, কারণ কুরআন বাইবেলে দাসপ্রথা অনুমোদিত। আজ যদি আমরা মত না বদলাতাম তাহলে এখনও স্ত্রীকে মারার নিয়ম নিয়ে বিতর্ক করতাম না। আজ যদি আমরা মত না বদলাতাম তাহলে শিশু বিবাহ নিয়ে এত বড় বিতর্ক হতো না। কিন্তু তারা এখন যা করছে, আয়াতের ব্যাখ্যা বদলাচ্ছে, হাদিস অস্বীকার করছে, হালকা মারো, প্রতীকী মারো এসব বলছে। অর্থাৎ তারাও মত বদলাচ্ছে, শুধু স্বীকার করছে না। ধর্ম আসলে অগ্রগতিকে আটকে রাখে। যদি আদম ইভের গল্প না থাকতো তাহলে আমরা বিবর্তন না বুঝে ভ্যাকসিন আবিষ্কার করতে পারতাম না। যদি স্ত্রীকে মারো না লেখা থাকতো তাহলে এই বিতর্কের দরকারই পড়তো না। তাই তিনি শেষ অনুরোধ করেন, চিন্তা করতে ভয় পাবেন না, মত বদলাতে ভয় পাবেন না, চলুন ধর্মে ঢুকি। আর মনে রাখবেন, সত্যের জন্য মত বদলানো লজ্জার বিষয় নয়, এটাই মানুষ হওয়ার সৌন্দর্য। চ্যাপ্টার 2, দ্য নেসেসিটি অফ রিলিজিয়ন। এবার আমরা দেখব, ধর্ম কি সত্যি সমাজের জন্য অপরিহার্য, নাকি এটাও একটা সুন্দর করে গড়া মিথ্যে? হ্যারিস সুলতান একদিন তার মুসলিম বন্ধুর সাথে কথা বলছিলেন। বন্ধু বললেন, ধর্ম না থাকলে আমরা সবাই মা বোনের সঙ্গে সম্পর্ক করতাম, ইনসেস্ট হতো, ধর্মই তো আমাদের নৈতিকতা শেখায়। হ্যারিস শান্তভাবে উত্তর দিলেন, এটা কি ধর্মের কর্তৃত্ব নাকি বিজ্ঞানের? তিনি তুলে ধরলেন ইভলিউশন এর কথা, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, প্রজাতির টিকে থাকা। যদি প্রথম মানুষেরা ইনব্রিডিং করত তাহলে জেনেটিক সমস্যায় পুরো প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যেত। আমরা আজ যেহেতু আসছি তাহলে বোঝাই যায় প্রাচীন মানুষেরা নিজেরাই বুঝেছিল ইনব্রিডিং ক্ষতিকর, ধর্মের আগেই। তিনি বললেন, আদম ইভের ছেলেমেয়েরা নিজেদের মধ্যে বিয়ে করেছিল। ঈশ্বর নিজেই প্রথমে ইনব্রিডিং উৎসাহিত করেছিলেন, পরে বুঝলেন এটা বিপজ্জনক। তাহলে তো তিনি সর্বজান্তা নন, মানুষের জিনোম তৈরি করার সময়ই তো দেখে নিতে পারতেন। প্রশ্ন রাখেন হ্যারিস, যদি ধর্ম না থাকতো তাহলে কি সবাই খুন, ধর্ষণ, লুটপাট করত, নাকি কম ধর্মীয় সমাজে অপরাধ কম হয়? তিনি তথ্য তুলে ধরেন। গ্রেগরি এস পলের গবেষণা, জাপান ৮০% মানুষ বিবর্তনে বিশ্বাসী, মাত্র 10% ঈশ্বরে। হত্যার হার প্রতি লাখে মাত্র 1 জন। নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস একই ছবি। আমেরিকায় 50% ঈশ্বরে বিশ্বাসী, হত্যার হার জাপানের 10 গুণ। পাকিস্তানের মতো দেশে তো কথাই নেই। জেলখানার তথ্য, আমেরিকায় 75% বন্দী খ্রিস্টান, কিন্তু অ্যাথিস্ট মাত্র 6.8%। অর্থাৎ ধর্মীয় মানুষদের মধ্যে অপরাধের হার দ্বিগুণ। বিশ্বের সবচেয়ে বড় দাতা বিল গেটস, ওয়ারেন বাফেট দুজনেই অ্যাথিস্ট। ধর্ম না থাকলেও দাতব্য থেমে যাবে না। সবচেয়ে বড় যুক্তি, কমফর্ট অ্যান্ড হোপ। হ্যারিস বলেন, একটি হরিণের বাচ্চা
জন্মের সঙ্গে সঙ্গে দৌড়াতে শেখে। কোনো ঈশ্বর তাকে বলে না বিশ্বাস করো, আমি তোমাকে রক্ষা করব। তাহলে মানুষ এত বিশেষ কেন যে আমাদের কমফর্ট লাগবে? রিচার্ড ডকিন্স বলেছিলেন, ইউনিভার্স মানুষকে কোনো আশা দেয় না। বিল মাহারের ডকুমেন্টারি থেকে প্রশ্ন, যদি স্বর্গ এত সুন্দর তাহলে আত্মহত্যা করে সেখানে চলে যাও না কেন? কোনো ধার্মিকের স্পষ্ট উত্তর নেই। হ্যারি জিজ্ঞাসা করেন, আমার মা বলেন ঈশ্বর আমাকে দেখছেন, এতে শান্তি পাই। কিন্তু যদি স্বর্গ সত্যিই ভালো হয় তাহলে কেন এত তাড়াতাড়ি যেতে চাই না? কেন ভয় পাই মৃত্যুকে? তিনি দুটো কারণ দেখান যে কেন ধার্মিকরা আত্মহত্যা করেন না। এক, এই পৃথিবীর জীবন এত ভালো লাগে যে ছেড়ে যেতে ইচ্ছে করে না। এবং দুই, নিজের জীবন ধর্ম অনুযায়ী চালাতে পারেননি, তাই নরকের ভয়। দুটোর কোনোটাই তো সত্যিকারের কমফর্ট নয়। ধর্ম বলে আমি না থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে, কিন্তু তথ্য বলছে ধর্ম কম থাকলে সমাজ আরও শান্ত, আরও নিরাপদ। তাহলে যে জিনিস প্রমিস করা সত্ত্বেও ডেলিভারি দিতে পারছে না, সেটাকে আমরা কি করি? আমরা সেটা ছুঁড়ে ফেলে দিই, আরও ভালো কিছু খুঁজি। চ্যাপ্টার 3, দ্য ব্যাগেজ অফ রিলিজিয়ন। ধর্ম কি শুধু কমফর্ট দেয়, নাকি সাথে করে আনে এক বিশাল ভারী বোঝা? হ্যারি সুলতান সরাসরি প্রশ্ন তোলেন, যদি ধর্ম না থাকলে মানুষ অশ্লীল, অনৈতিক হয়ে যেত, তাহলে আজকের সমাজে এত মহান নৈতিক মানুষ কোথা থেকে আসছে যারা কোনো ধর্ম মানে না? বরং ধর্মের নৈতিকতা তো অনেক পুরনো আর অচল হয়ে গেছে। তিনি বলেন, আমি ভাবি যদি কোনো দিন আমাদের পৃথিবীতে কোনো কুসংস্কার না থাকতো, যদি আমরা কোনো কিছু না বুঝলে গল্প বানিয়ে না ফেলতাম, যদি গল্পের জন্য একে অপরকে হত্যা না করতাম। ধর্মই একমাত্র বিভেদ নয়, জাতি, লিঙ্গ, জাতীয়তাবাদ, লোভ সবই আছে, কিন্তু স্বীকার করতেই হবে ধর্মই সবচেয়ে রক্তাক্ত বিভেদ। একটা নাস্তিক সমাজে কি নারী বা সমকামীদের প্রতি পদ্ধতিগত বৈষম্য থাকতো? পাকিস্তানের সংবিধানে কি লেখা থাকতো যে অমুসলিম প্রধানমন্ত্রী হতে পারবে না? 2017 সালে যখন শপথপত্র থেকে মোহাম্মদের চূড়ান্তত্ব অংশ সরানোর চেষ্টা করা হয়েছিল, তখন মোল্লারা দেশ জুড়ে প্রতিবাদ করেছিল, মানুষ মারা গিয়েছিল, সম্পত্তি ধ্বংস হয়েছিল। ধর্ম না থাকলে এসব হতো না। হ্যারিসের স্পষ্ট কথা, ধর্ম শুধু বিপজ্জনক নয়, এটি অকেজো। দানশীলতা, ভালোবাসা, উদ্ভাবন, আনুগত্য এসব তো অধার্মিক মানুষও করতে পারে। বরং ধর্ম যা একচেটিয়া করে, উচ্চতর হত্যার হার, বৈষম্য, সমকামীদের প্রতি ঘৃণা, সেগুলো ছাড়া আর কিছুই নেই। তারপর আসে পাস্কেলস ওয়েজার এর সমালোচনা। ব্লেইস পাস্কেল বলেছিলেন, ঈশ্বরে বিশ্বাস করো, ক্ষতি নেই, না করলে নরকে যাবে। কিন্তু বিশ্বাস কি জোর করে করা যায়? পৃথিবী গোল বলে আমি বিশ্বাস করি প্রমাণের জন্য। যদি জিসাস এসে বলেন বিশ্বাস করো পৃথিবী সমতল, নয়তো নরক, তাহলে কি আমরা বিশ্বাস করব? আরও বড় সমস্যা, পাস্কেল ধরে নিয়েছিলেন তার ঈশ্বরই একমাত্র সঠিক, কিন্তু মানুষ তো প্রায় 10,000 দেবতা বানিয়েছে। একটা বেছে নিয়ে সারা জীবন নিয়ম মেনে চলবেন, যদি ভুল হয় তাহলে তো পুরো জীবনটাই নষ্ট। এবার আসল বোঝা, দ্য ব্যাগেজ। ধরুন আমি পাস্কেলের কথায় বিশ্বাস করে আল্লাহ মানলাম, তাহলে আমি গান শুনতে পারবো না, জীবন্ত প্রাণীর ছবি দেখতে পারবো না, মাহারাম ছাড়া নারীদের বাইরে বেরোতে দিতে পারবো না, সমকামীদের বিরুদ্ধে বৈষম্য করতে হবে, চোরের হাত কাটতে হবে, ধর্ষণের অভিযোগে 4 জন পুরুষ সাক্ষী লাগবে। তালেবান এসবই করে, আর আধুনিক মুসলিমরা যারা এর বিরুদ্ধে বলেন তাদের হ্যারিস বলেন চেরি পিকিং হিপোক্রিট। কারণ হাদিসে স্পষ্ট, গান, ছবি, রোমান্টিক গান সব হারাম। তিনি নিজের শৈশবের একটা গল্প শোনান। 15 বছর বয়সে বাবার বন্ধু আমাদের ছুটিতে নিয়ে গিয়েছিল আজাদ কাশ্মীর। সেখানে পৌঁছে দেখি লস্করি তয়বার ক্যাম্প, অস্ত্রধারী দাড়িওয়ালা লোকেরা, রাতে একসাথে খাওয়া দাওয়া, মেঝেতে ঘুম, ভোরে বেল বাজিয়ে জাগানো। সেখানে আমি বুঝেছিলাম এই বোঝা কতটা ভারী হয়
যখন ধর্মের নামে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়। ধর্মের বোঝা মানে শুধুই নিয়ম নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ। আর যদি সেই নিয়ম ভুল হয় তাহলে পুরো জীবনটা একটা বাজি। কিন্তু আমরা কি সত্যি এই বোঝা বয়ে বেড়াতে চাই, নাকি খোলা মনে প্রশ্ন করব এই নিয়মগুলো কি সত্যি ভালো? চ্যাপ্টার 4, দ্য গড হাইপোথেসিস। এবার আমরা দেখব ঈশ্বরের ধারণা নিজেই কি টিকে আছে, নাকি এটাও ভাঙতে শুরু করেছে। যদি সত্যিই কোনো ঈশ্বর থাকেন তাহলে তিনি কেমন? হ্যারিস সুলতান শুরু করেন স্যাম হ্যারিসের একটি কথা দিয়ে, আইদার গড ক্যান ডু নাথিং টু স্টপ ক্যাটাস্ট্রফ লাইক দিস, or he doesn't care, or he doesn't exist. Therefore, God is neither impotent, evil, or imaginary. Take your pick and choose wisely. তিনি বলেন, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে তাদের ঈশ্বর সব কিছু বানিয়েছেন। একটা সবচেয়ে সাধারণ যুক্তি, তুমি এটা ব্যাখ্যা করতে পারো না, তাই ঈশ্বর করেছেন। এটাকে বলা হয় গড অব দ্য গ্যাপস। প্রাচীন গ্রিকরা সমুদ্রের ঝড় বুঝতো না, তাই তারা তৈরি করলো পোসেইডন। রোমানরা বুঝতো না, তাই তারা তৈরি করলো নেপচুন। আজ আমরা জানি কিভাবে ঝড় হয়, তাই পোসেইডন আর নেপচুন আর লাগে না, তারা মৃত দেবতা। আইজাক নিউটনও ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু যখন গ্রহের গতি হিসাব করতে গিয়ে আটকে গেলেন তিনি বললেন ঈশ্বর করেছেন। আজ আমরা সেই হিসাব করতে পারি। নিউটনের ঈশ্বর আর লাগছে না। আজকের থিওরিস্টরা জীবনের উৎপত্তি ব্যাখ্যা করতে পারে না, তাই ঈশ্বর করেছেন। কিন্তু ইতিহাস বলে কোনো না কোনো বিজ্ঞানী একদিন সেটাও ব্যাখ্যা করবে। তখন কি হবে? তোমার ঈশ্বর আবার অপ্রয়োজনীয় হয়ে যাবে। হ্যারিসের স্পষ্ট প্রশ্ন, বিশ্বাস কি উত্তর খুঁজতে বাধা দেয়? যখন কিছু বোঝা যায় না তখন কি ঈশ্বর করেছেন বলে থেমে যাওয়া সহজ? তারপর আসে সবচেয়ে ভারী অংশ, দ্য ক্যারেক্টার অব গড। একজন ঈশ্বর যিনি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির স্রষ্টা, তিনি কি একটা মানুষের বিয়ের বাইরে সেক্স করার জন্য এত রাগ করবেন যে তাকে পাথর ছুঁড়ে মারার শাস্তি আর নরকে আগুন দিয়ে শাস্তি দেবেন? কি এমন ভয়ানক অপরাধ? এক টুকরো কাগজ না থাকলে কি এমন হয়? ইসলাম বলে নারীকে সমান মর্যাদা দেয়, কিন্তু স্বর্গে ভালো পুরুষ পায় ৭২ জন কুমারী, আর ভালো নারী শুধুমাত্র তার স্বামী। আমার পার্টনার বলেছিলেন, তাহলে আমি মুসলিম হতে চাই না। পুরুষেরা মাস্টার, নারীরা তাদের অধীন। পশ্চিমের ধর্মনিরপেক্ষ মানুষেরা নারীর অধিকার লড়াই করে জিতেছে। মুসলিম দেশে এখনও সেই লড়াই চলছে। ঈশ্বর অবিশ্বাসীদের বলেন জন্তু, শূকর, গাধা, নোংরা, অপবিত্র, নিচু, মিথ্যাবাদী, কলঙ্ক। তিনি তাদের অভিশাপ দেন, ধ্বংস করেন, ঘৃণা করেন। একজন মানুষ যদি এমন ভাষায় কথা বলে আমরা তাকে খারাপ বলবো, কিন্তু যদি ঈশ্বর বলেন তাহলে পরম দয়ালু। একটা ঈশ্বর যিনি 14 বিলিয়ন বছর অপেক্ষা করে হঠাৎ করে আমাদের খাবার, পানীয়, সেক্স, প্রাইভেট অংশের পরিষ্কার নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এত বড় স্রষ্টা এত ছোট ছোট বিষয়ে রাগ করেন। এই ঈশ্বরের চরিত্র যদি মানুষের মতো রাগী, ঘৃণাপূর্ণ, প্রতিশোধপরায়ণ হয়, তাহলে কি তিনি সত্যি সেই মহান স্রষ্টা, নাকি এটা মানুষের নিজের কল্পনা? চ্যাপ্টার 5, দ্য ক্যারেক্টার অব মুহাম্মদ। ঈশ্বরের ধারণা যদি এত ছোট আর মানুষের মতো হয়, তাহলে পরবর্তী প্রশ্ন স্বাভাবিক, যিনি এই ঈশ্বরের বার্তা নিয়ে এসেছেন তার চরিত্র কেমন? যাকে মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ বলে দাবি করা হয়, তার জীবন আসলে কেমন ছিল? হ্যারিস সুলতান শুরু করেন খুব সরাসরি, এটা বোঝা সহজ কিন্তু ব্যাখ্যা করা কঠিন। কেন অধিকাংশ মুসলিম মনে করেন মুহাম্মদ মানবতার সেরা রোল মডেল? একমাত্র উত্তর আমার কাছে অজ্ঞতা। ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল এক ইহুদি বুড়ি প্রতিদিন মুহাম্মাদের দরজায় আবর্জনা ফেলতেন, তার যাওয়ার পথে নাকি কাঁটা বিছিয়ে রাখতেন। একদিন সেই ইহুদি বুড়ি অসুস্থ হলে মুহাম্মদ নিজে গিয়ে তার সেবা করলেন। সুন্দর গল্প, তাই না? কিন্তু গল্পটা কি সত্যি? না, এই গল্প কোথাও নেই। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা গল্প। বাস্তবে মুহাম্মাদের প্রথম রাজনৈতিক শিকার ছিলেন কবিরা।
আল নাদর বিন আল হারিস শুধু সমালোচনা করেছিলেন, বদর যুদ্ধে ধরা পড়ে শিরশ্ছেদ। উকবা বিন আবু মুয়াইদ একইভাবে শিরশ্ছেদ। আবু আফাক কবিতা লিখেছিলেন, মোহাম্মদ হত্যার নির্দেশ দেন। আসমা বিনতে মারওয়ান ঘুমান্ত অবস্থায় বুকে শিশু নিয়ে হত্যাকারী শিশুটিকে আলতো করে সরিয়ে মাকে হত্যা করে। মোহাম্মদ জিজ্ঞাসা করেন, তোমার কি শাস্তি হবে? উত্তর, দুটো ছাগলও মাথা ঠুকবে না তার জন্য। কাব বিন আল আশরাফ ইহুদি নেতা। 5 জন অ্যাসানিন পাঠানো হয়, মিথ্যা বলার অনুমতি দেন মোহাম্মদ নিজে। এক চক্ষু বিছানার বেদুইন, ঘুমের মধ্যে ধনুকের ফলা চোখ দিয়ে ঢুকিয়ে ঘাড় পর্যন্ত চালিয়ে মারা হয় তাকে। মোহাম্মদ বলেন, ওয়েল ডান। হ্যারিস বলেন, আইএস আর তালেবান যখন মাথা কাটে তারা মোহাম্মদের ইসলামী অনুসরণ করে। আধুনিক তুরস্ক পাকিস্তানের মডারেট ইসলামটা 21শো শতাব্দীর তৈরি। মানুষের ইতিহাসে পুরুষ চায় 3টি জিনিস: ক্ষমতা, নারী, উত্তরাধিকার। তিনি ক্ষমতা পেয়েছিলেন, তারপর নারী। প্রথম নারী খাদিজা, 40 বছরের স্বাধীন ধনী ব্যবসায়ী। মোহাম্মদের বয়স তখন 25। খাদিজা নিজেই তাকে বিয়ের প্রস্তাব দেন। 25 বছর সুখে থাকেন। খাদিজার মৃত্যুর পর তখন মোহাম্মদের বয়স 50। শুরু হয় অনেকগুলো বিয়ে। তারপর আসে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দ্বাদশ, চতুর্থাংশ, 24তম নারী। কেউ স্ত্রী, কেউ যুদ্ধবন্দী, কেউ উপপত্নী। হ্যারিস লিখেছেন, ক্ষমতা বাড়ার সাথে সাথে নারীর সংখ্যাও বেড়েছে। তিনি নিজেকে শেষ নবী ঘোষণা করেন। তার সমালোচনা মানেই মৃত্যু, প্রশ্ন মানেই বিদ্রোহ। যারা তার কথা মানত না তাদের নামে আয়াত নেমে আসত। এটি একজন সাধারণ নেতা নয়, এটি একটি কাল্টের নেতা। 632 সালে তার মৃত্যু হয়। শেষ দিনগুলোতে বিষের গুজব, শারীরিক অসুস্থতা। কিন্তু তার উত্তরাধিকারীদের মধ্যে রক্তপাত শুরু হয়ে যায়। যদি কোনো সাধারণ রাজা এমন জীবন কাটাতেন, আমরা হয়তো কথা বলতাম না। কিন্তু যাকে বলা হয় সর্বকালের সেরা মানুষ, তার জীবন যদি এত সহিংসতা, এত নারী, এত নিয়ন্ত্রণে ভরা হয়, তাহলে আমরা কি সত্যি তাকে অনুসরণ করতে চাই, নাকি শুধু অজ্ঞতার কারণে চুপ করে বসে থাকি? চ্যাপ্টার 6, মরালিটি। যাকে আদর্শ বলে দাবি করা হয়, তার চরিত্র যদি এমন হয়, তাহলে নৈতিকতার প্রশ্নটা কোথায় দাঁড়ায়? আপনি কি সত্যি ভালো হয়ে থাকেন শুধু ঈশ্বরের পুরস্কার আর শাস্তির ভয়ে, নাকি ভালো হওয়াটাই আপনার স্বভাব? হ্যারিস সুলতান শুরু করেন রিচার্ড ডকিন্সের একটি সোজা কথা দিয়ে, ডু ইউ রিয়েলি মিন দ্য অনলি রিজন ইউ ট্রাই টু বি গুড ইজ টু গেইন গডস অ্যাপ্রুভাল অ্যান্ড রিওয়ার্ড? দ্যাট ইজ নট মরালিটি, দ্যাটস জাস্ট সাকিং আপ। তিনি বলেন, ধর্মের সমর্থকদের মধ্যে প্রিয় প্রশ্ন হলো, ধর্ম না থাকলে তোমরা কি ভালো থাকবে? কিন্তু প্রশ্নটা উল্টো করলে সত্য বেরিয়ে আসে। ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা দিয়েছে, নাকি নৈতিকতা বদলেছে? সত্ত্বেও ধর্ম তাকে আটকে রাখার চেষ্টা করছে। মানুষের নৈতিকতা বদলায়, ধর্ম চায় না বদলাতে। আমরা গাধা থেকে সুপার কারে এসেছি, কাক থেকে ইমেইলে এসেছি, সব কিছু বদলেছে। তাহলে নৈতিকতা কেন বদলাবে না? আজ আমরা দাসপ্রথা, নারী নির্যাতন, সমকামিতার প্রতি ঘৃণা এসবকে পিছিয়ে ফেলেছি। কিন্তু ধর্ম এখনও বলে এগুলো স্থায়ী। হোমোসেক্সুয়ালিটির উদাহরণ, সবচেয়ে কম ধর্মীয় দেশগুলোতে সমকামী অধিকার সবচেয়ে এগিয়ে। ধর্মীয় দেশগুলোতে এখনও শাস্তি। হ্যারি জিজ্ঞাসা করেন, যদি ধর্ম নৈতিকতার উৎস হয়, তাহলে কেন ধর্ম কম থাকলে মানুষ আরও মানবিক হয়? নৈতিকতা কখনো স্থির নয়। আমরা ব্রোঞ্জ যুগ থেকে অনেক দূরে চলে এসেছি। 23শো শতাব্দীর মানুষ হয়তো আমাদের অনেক কিছুকে বর্বর বলবে, এটাই স্বাভাবিক। ধর্ম বলে আমাদের বইয়ে যা লেখা আছে তা চিরকালের নৈতিকতা। কিন্তু ইতিহাস বলে মানুষই নৈতিকতা বদলিয়েছে। সাইরাস দ্য গ্রেট দাসপ্রথা কমিয়েছিলেন। আমরা নারীদের ভোট অধিকার দিয়েছি। এসব ধর্ম থেকে আসেনি, মানুষের চিন্তা থেকে এসেছে। পশ্চিমা সভ্যতা কি ধর্মীয় মূল্যবোধে গড়া? না, গণতন্ত্রই নৈতিকতাকে বদলাতে দেয়, ধর্ম তা বন্ধ করে।
যারা বলেন পশ্চিমা মূল্যবোধ জুডিও ক্রিশ্চিয়ান মূল্যবোধ, তারা ভুলে যান পশ্চিম আজ যা তা ধর্ম থেকে সরে আসার কারণেই। যারা বলেন আমরা নৈতিকতা ধর্ম থেকে পাই, তারা হয় অজ্ঞ নয়তো মিথ্যা বলছে। যুক্তি, সহানুভূতি, মানবিকতা এগুলোই আমাদের সত্যিকারের নৈতিকতার ভিত্তি। ধর্ম যদি সত্যি নৈতিকতা দিত তাহলে সবচেয়ে ধর্মীয় সমাজ সবচেয়ে ভালো হতো, কিন্তু বাস্তব ঠিক তার উল্টো। তাহলে প্রশ্নটা আরও সোজা হয়ে যায়, আমরা কি ধর্মের নামে পুরনো নৈতিকতা আঁকড়ে ধরে থাকব, নাকি মানুষ হয়ে আরও ভালো হব? চ্যাপ্টার 7, দ্য কুরআন। নৈতিকতা যদি ধর্ম থেকে না আসে তাহলে যে বইটাকে ঈশ্বরের বাণী বলা হয় সেটা কি সত্যি ঈশ্বরের কথা? যে বইকে আল্লাহর অপরিবর্তনীয় বাণী বলা হয় সেটি কি সত্যিই তাই, নাকি এটিও মানুষের লেখা, সেখানে ভুল, পরিবর্তন আর বৈজ্ঞানিক অসঙ্গতি আছে? হ্যারিস সুলতান সরাসরি প্রশ্ন করেন, কুরআন কি সত্যি ঈশ্বরের বাণী? যদি হয় তাহলে এতে এত বৈজ্ঞানিক ভুল কেন? তিনি একে একে তুলে ধরেন বৈজ্ঞানিক অসঙ্গতিগুলো। বিগ ব্যাং, সূরা 21, আয়াত 30। এখানে বলা হয়েছে আকাশ ও পৃথিবী জোড়া ছিল, পরে আমরা আলাদা করলাম। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে বিগ ব্যাংয়ের সময় আকাশ পৃথিবী বলে কিছুই ছিল না, এটি পরে লেখা একটা কবিতার মতো ব্যাখ্যা। কোনো মুসলিম বিজ্ঞানী কখনো এই আয়াত থেকে বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করেননি। এমব্রায়োলজি, দুটি উপায় দেখানো হয়। প্রথমে বলা হয় নুতফা, আলফা, মুদঘা, কিন্তু আধুনিক বিজ্ঞানে ভ্রূণের ধাপ সম্পূর্ণ ভিন্ন। দ্বিতীয় উপায়ে আরও অসঙ্গতি, গ্রিক চিকিৎসক গ্যালেনের লেখা থেকে নেওয়া বলে মনে হয়। সল্ট অ্যান্ড ফিশ ওয়াটার ফ্যালাসি, দুই সমুদ্র মিলেও মিশে না, কিন্তু বাস্তবে এস্টুয়ারিতে মেশে। বডি অফ ফারা, বলা হয় ফেরাউনের লাশ সংরক্ষিত থাকবে, কিন্তু দ্বিতীয় রেমেসিস এর লাশ অনেক পরে পাওয়া গেছে, আর কুরআন নাম উল্লেখ করেনি। পর্বতমালা, সাগরের অন্ধকার, মস্তিষ্ক, বৃষ্টি ও শিলাবৃষ্টি, সমতল পৃথিবী, ভূকেন্দ্রিক মডেল, সূর্য ও চাঁদের সাদৃশ্য, চাঁদের বিভাজন, উড়ন্ত ঘোড়া, বুরাক, ইউনুস ও তিমি, কঠিন বস্তু হিসেবে আকাশ, হৃদয়ের চিন্তা, দুধের বিশুদ্ধতা, প্রাণীদের উদ্দেশ্য। প্রতিটিতেই হ্যারিস দেখান যে আয়াতগুলো সপ্তম শতাব্দীর আরবের জ্ঞানের সীমার মধ্যে আছে, কিন্তু আধুনিক বিজ্ঞানের সাথে একেবারেই মেলে না। অথেন্টিসিটি, ইনকারেক্ট ভার্সেস, লস্ট ভার্সেস, যেমন আয়াত যা হারিয়ে গেছে বলে স্বীকার করা হয়েছে। মডিফিকেশন অব কোরআন, ওসমানের সময় সব কপি পুড়িয়ে একটি সংস্করণ তৈরি হয়। ভায়োলেন্স, মক্কান ভার্সেস, এখানে শান্তির কথা যখন মুসলিমরা সংখ্যালঘু ছিল। মিডিয়ান ভার্সেস, যেখানে আছে যুদ্ধ, জিহাদ, শাস্তির আয়াত যখন ক্ষমতা এসেছে। হ্যারিস বলেন একই সময়ে দুই ধরনের আয়াত। আধুনিক মুসলিমরা শুধু মক্কান আয়াত দেখিয়ে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু মিডিয়ান আয়াত যারা অনুসরণ করেন তারা তালেবান ও আইএস, দুজনেই কুরআন থেকে যুক্তি নেয়। যদি কুরআন সত্যি ঈশ্বরের অপরিবর্তনীয় বাণী হয় তাহলে এতে এত ভুল, এত পরিবর্তন, এত বৈজ্ঞানিক অসঙ্গতি কেন? আর যদি মানুষের লেখা হয় তাহলে তো সব বোঝা যায়। প্রশ্নটা আরও সোজা হয়, আমরা কি একটা বইকে অন্ধভাবে অনুসরণ করব যেখানে 1400 বছর আগের জ্ঞান আছে, নাকি বিজ্ঞান ও যুক্তির আলোয় নতুন করে ভাবব? চ্যাপ্টার 8, ইসলামোফোবিয়া। কুরআন নিয়ে যদি এত প্রশ্ন ওঠে তাহলে সমালোচনা করলে কেন ইসলামোফোবিয়া বলা হয়? যখন কেউ ইসলামের সমালোচনা করে তখন কেন তাকে ইসলামোফোব বলে থামিয়ে দেওয়া হয়? হ্যারিস সুলতান শুরু করেন একটা সরাসরি কথায়। আপনি নিশ্চয়ই শুনেছেন এই শব্দটা, ইসলামোফোবিয়া। অ্যাপোলজিস্টরা আর বামপন্থী কিছু মানুষ এটাকে অস্ত্রের মতো ব্যবহার করে। তিনি বলেন সংজ্ঞা অনুসারে ইসলামোফোবিয়া মানে ইসলামের প্রতি অযৌক্তিক ভয়। কিন্তু প্রশ্ন হলো, ইসলামের শিক্ষার প্রতি ভয় কি সত্যি অযৌক্তিক? যখন আপনি ইসলামের সমালোচনা করেন তখনই বলা হয় তুমি ইসলামোফোব, কিন্তু ভয়টা কি সত্যি অযৌক্তিক, নাকি একজন
সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে ইসলামের কিছু শিক্ষাকে ভয় পাওয়াটাই যৌক্তিক? হ্যারিসের স্পষ্ট কথা, ইসলামোফোবিয়া একটা জাল শব্দ, এর কোনো ভিত্তি নেই। এটা শুধু সমালোচনাকে চুপ করিয়ে দেওয়ার একটা টুল। কিন্তু আমি বলবো, মুসলিমোফোবিয়া হয়তো সত্যি হতে পারে। মুসলিমদের ঘৃণা করা ভুল, কিন্তু ইসলামের আদর্শকে সমালোচনা করা এটা অধিকার। তিনি স্পষ্ট করে আলাদা করেন, ইসলাম হলো একটা আইডিয়া, একটা বই, একটা মতবাদ, আর মুসলিম হলো মানুষ। মানুষের অধিকার আছে, আইডিয়ার অধিকার নেই। আমরা যখন ইসলামের সমালোচনা করি তখন আমরা মুসলিমদের ঘৃণা করি না, আমরা শুধু বলি এই আইডিয়াগুলোর মধ্যে সমস্যা আছে। হ্যারিস বিভিন্ন তথ্য তুলে ধরেন। ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমদের মধ্যে শরিয়া সমর্থনের হার ইউকেতে 40%, ডেনমার্কে মাত্র 20% এবং ফ্রান্সে 60%। যারা শরিয়া চায় তারা যখন পশ্চিমে থাকে তখন বলে আমরা শান্তি চাই, কিন্তু যখন তাদের সামনে আসল শরিয়ার উদাহরণ দেখানো হয় তখন তারা নিজেরাই পিছিয়ে যায়। ইসলামোফোবিয়া নামক এই শব্দটা আসলে একটা ফাঁদ। এটা সমালোচনাকে বন্ধ করে প্রশ্নকে থামিয়ে দেয়। কিন্তু আমরা যদি সত্যিকারের মানবিক থাকতে চাই তাহলে বলবো, ইসলামের সমালোচনা করা ঠিক আছে, মুসলিমদের ঘৃণা করা ঠিক নয়। এই পার্থক্যটুকু বুঝতে পারলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। চ্যাপ্টার 9, হাউ টু ডিবেট উইথ এ মুসলিম অ্যাপোলজিস্ট। সমালোচনা করলে ইসলামোফোব বলে থামিয়ে দেওয়া হয়। তাহলে চলুন দেখি মুসলিম অ্যাপোলজিস্টের সঙ্গে কিভাবে যুক্তিতে লড়াই করবেন। যখন কেউ বলবে এটা বিশ্বাসের ব্যাপার, তুমি বোঝো না, আল্লাহ জানেন, তখন কিভাবে যুক্তি দিয়ে কথা বলবেন? হ্যারিস সুলতান এই অধ্যায়ে একটা পুরো টুল কিট দিয়েছেন। তিনি বলেন, অ্যাপোলজিস্টরা 3 ধরনের দাবি করেন, প্রত্যেকটার জন্য আলাদা কৌশল আছে। 1. ক্লেইমস অ্যাবসেন্স অফ রিজন, যুক্তিহীন দাবি, যেমন কুরআন অলৌকিক, আমি অনুভব করি আল্লাহ আসেন। হ্যারিস বলেন এগুলোর কোনো প্রমাণ নেই, শুধু বলুন অনুভূতি প্রমাণ নয়। আমি অনুভব করি আমার স্বপ্ন সত্যি, তাই কি সত্যি? না। 2. ক্লেইমস উইথ সাম রিজন, এখানে ইউএমই টেকনিক ব্যবহার করা হয়। ইউ মানে আন্ডারস্ট্যান্ড, প্রথমে বুঝুন তাদের যুক্তি। এম মানে মিরর, তাদের যুক্তি ফিরিয়ে দিন। এবং ই মানে এভিডেন্স, তারপর প্রমাণ চান। উদাহরণ, যদি বলা হয় কুরআনে বিজ্ঞান আছে, আপনি বলবেন তাহলে আপনি বলছেন কুরআন 1400 বছর আগে সব জানতো, তাহলে কেন মুসলিম বিজ্ঞানী বিগ ব্যাং আবিষ্কার করেননি এই আয়াত থেকে? 3. আনফলসিফায়েবল ক্লেমস, যে দাবি কখনো ভুল প্রমাণ করা যায় না, যেমন আল্লাহ সব জানেন তাই আমরা বুঝবো না। এখানে GOL টেকনিক। জি মানে গোলপোস্ট, ও মানে অবজারভেশন, এল মানে লজিক। যদি আল্লাহ সব কিছু জানেন তাহলে কেন কুরআনে ভুল আছে? যদি বলেন আমরা বুঝিনি, তাহলে তো কোনো দিনই প্রমাণ হবে না, এটা তো কোনো দাবি নয়। তারপর আসে সার্কুলার লজিক। কুরআন সত্যি কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ সত্যি কারণ কুরআন বলেছে। হ্যারিস বলেন এটা চাকার মতো ঘুরছে, কোনো শুরু নেই, কোনো শেষ নেই। পার্সোনাল বিলিভস আর সিক্রেট, আমার বিশ্বাসকে সম্মান করো। উত্তর, বিশ্বাসকে সম্মান করি, কিন্তু বিশ্বাস যদি অন্যের অধিকার কেড়ে নেয় তাহলে সেটা সম্মানের যোগ্য নয়। কমন এক্সকিউজেস, তুমি কুরআন পড়নি, আরবি না জানলে বুঝবে না, এটা কনটেক্সট, তুমি ইসলামোফোব। হ্যারিস বলেন প্রত্যেক এক্সকিউজের উত্তর তৈরি রাখুন, যুক্তি দিয়ে ধরিয়ে দিন। বিতর্কের উদ্দেশ্য কাউকে হারানো নয়, উদ্দেশ্য হলো সত্যকে আলোয় আনা। যদি আপনি শান্ত থাকেন, যুক্তি দেন, প্রমাণ চান, তাহলে অনেকেই নিজে নিজে প্রশ্ন শুরু করবেন। আর যারা করবেন না তাদের জন্যও আপনার কাজ শেষ, আপনি অন্তত সত্য বলেছেন। লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন, কখনো কোনো কট্টরপন্থী মুসলমানের সাথে সরাসরি সশরীরে বিতর্কে জড়াবেন না, কারণ ব্যক্তিগত আক্রমণ এমনকি হত্যা বা সহিংসতার মতো ঘটনা ঘটতে পারে। সেই 1400 বছর আগে থেকে আজ অবধি এর বহু উদাহরণ রয়েছে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন বিশ্বাসের অন্ধকার, যুক্তির আলো আর মানুষ হওয়ার সাহসের
এক অসাধারণ দীর্ঘ যাত্রা, দ্য কার্স অফ গড, হোয়াই আই লেফট ইসলাম, লেখক হ্যারিস সুলতান। এর সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই যাত্রায় আমরা কোনো ধর্মকে ছোট করতে আসিনি, আমরা এসেছি প্রশ্ন করতে, তাকে যাচাই করতে আর নিজেকে মুক্ত করতে। আমরা দেখেছি চিন্তা করার শিল্প কিভাবে সব কিছু বদলে দেয়। ধর্ম কেন সমাজের জন্য অপরিহার্য নয়, বরং অনেক বোঝা বয়ে আনে। ঈশ্বরের ধারণা আর মোহাম্মদের চরিত্র যখন যুক্তির আয়নায় দেখা হয়, তখন কেমন যেন ছোট আর মানুষের মতো হয়ে যায়। নৈতিকতা ধর্ম থেকে আসে না, আসে যুক্তি, সহানুভূতি আর বিবেক থেকে। কুরআনের ভেতরের বৈজ্ঞানিক অসঙ্গতি, পরিবর্তন আর সহিংসতার আয়াতগুলো। ইসলামোফোবিয়া নামের ফাঁদ কিভাবে সমালোচনাকে চুপ করিয়ে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাপোলজিস্টের সঙ্গে কিভাবে শান্ত যুক্তিতে কথা বলতে হয়। ফাইনাল ওয়ার্ডে হ্যারিস সুলতান কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যান। আমরা ধর্মের সমালোচনা করি কারণ এটা একটা বিপজ্জনক মিথ্যে। আমরা চাই না কেউ মারা যাক, শুধুমাত্র আমরা বিশ্বাস করি না বলে। আমরা চাই মুসলিম নারীরা আর অপমানিত না হন। আমরা চাই যারা প্রশ্ন করে তারা আর ভয়ে লুকিয়ে না থাকুক। যদি আপনি ইসলামের কিছু মানেন আবার কিছু না মানেন, তাহলে হয় পুরোপুরি ছেড়ে দেন, নয়তো পুরোপুরি মেনে নিন। মাঝপথে থাকা মানে নিজের সাথে প্রতারণা। আর যারা এখনও মাঝপথে আছেন, আপনারা একা নন। লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় আপনার সাথে আছে। এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। অজানাকে ঈশ্বরের ইচ্ছা বলে থামিয়ে দেওয়া সহজ, কিন্তু প্রশ্ন করা, যুক্তি দিয়ে দেখা আর সত্যের দিকে এগিয়ে যাওয়া, সেটাই মানুষ হওয়ার সবচেয়ে সুন্দর পথ। এই অনুসন্ধান আমাদের সামনে কয়েকটি গভীর প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যি সত্য জানতে চাই, নাকি শুধু পরিচিত মিথ্যাতে আরামে থাকতে চাই? আমরা কি নিজের বিশ্বাসকে প্রশ্ন করার সাহস রাখব, নাকি অন্যের কাছে চুপ করে থাকব? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি একদিন বুঝতে পারি আমাদের বিশ্বাস ভুল ছিল, তাহলে কি আমরা সাহস করে এগোবো নাকি পিছিয়ে যাব? এই বই কোনো ঘৃণার বার্তা নয়, এটি মুক্তির গল্প। আর সেই গল্প যুক্তির চেয়েও অনেক বেশি মানবিক। এটি শেখায় ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্ন করা সবচেয়ে বড় সাহস। আর নিজের মনকে খোলা রাখাই মানুষ হওয়ার সবচেয়ে বড় পরিচয়। আপনি যাই বিশ্বাস করুন, প্রমাণ, যুক্তি আর কৌতূহলকে কখনো ত্যাগ করবেন না। কারণ যে প্রশ্ন করতে জানে সেই একদিন সত্যের কাছাকাছি পৌঁছে যায়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যারা চিন্তা করে, যারা প্রশ্ন করে, তাদের সাথে শেয়ার করুন। এমন আরও সাহসী বইয়ের বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি কি এখনও মাঝপথে আছেন, নাকি এই যাত্রায় এক পা এগিয়েছেন। মনে রাখবেন, মানুষ গল্প বানায়, মানুষ মিথ্যাকে আঁকড়ে ধরে, কিন্তু প্রশ্নের মাধ্যমেই মানুষ নিজেকে মুক্ত করে। ধন্যবাদ।